তোমরা যারা নার্স হওয়ার স্বপ্ন দেখতেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ২০২৬ সালের শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি তথ্য নিয়ে এবং আজকের এই আলোচনায় থাকতেছে তোমাদের আবেদন যোগ্যতা, জিপিএ, মানবন্টন, আসন এবং পরীক্ষা কবে এবং কেরিয়ার কিরকম এই সকল প্রশ্নের উত্তর। তো গুরুত্বপূর্ণ নোট দেখো ২০২৬ সালের শিক্ষাবর্ষের নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি এখন প্রকাশ হয়নি। আমি এই ভর্তি বিজ্ঞপ্তিটা তৈরি করেছি তোমাদের বিগত বছরের সার্কুলার থেকে। তো ১ নাম্বার হচ্ছে নার্সিং এ কি কোর্স রয়েছে? দেখো, নার্সিং ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা প্রধানত ৩ টি কোর্সে ভর্তি হতে পারবো। ১ নাম্বার হচ্ছে বিএসসি নার্সিং, এই কোর্সের মেয়াদ ৪ বছর। এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এবং ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। ২ নম্বরে রয়েছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং এই কোর্সের মেয়াদ ৩ বছর এবং এখানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা প্রায় ৩ বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এবং এখানে ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। তবে ৩ নম্বরে রয়েছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, যেখানে কোর্সের মেয়াদ ৩ বছর এবং এখানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা সব বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এবং এই কোর্সটা শুধু মেয়েদের জন্য। অর্থাৎ এখানে শুধু মেয়েরাই আবেদন করতে পারবে। এখন আমরা জানবো বিএসসি ইন নার্সিং এর আপনার ভর্তি যোগ্যতা। তো দেখো, বিএসসি নার্সিং এ আবেদন করতে হলে তোমাকে এসএসসি ও এইচএসসি ২ পরীক্ষায় সায়েন্সের হতে হবে এবং জিপিএ যোগ্যতা তোমার লাগবে। দেখো, এসএসসি ও এইচএসসি মিলিয়ে কমপক্ষে তোমাকে ৬.৫০ অর্থাৎ ৬.৫ জিপিএ থাকতে হবে এবং এসএসসিতে কমপক্ষে ৩ পয়েন্ট এবং এইচএসসিতে কমপক্ষে 3 পয়েন্ট জিপিএ লাগবে এবং তোমাদের এইচএসসিতে বায়োলজি থাকতে হবে এবং বায়োলজিতে কমপক্ষে 2.50 জিপিএ থাকতে হবে। তো আমরা একটা এক্সাম্পল দেই, যেমন ধরো তোমার এসএসসি জিপিএ 3.25 এবং এইচএসসি জিপিএ 3.25, তোমাদের মোট জিপিএ যদি 6.50 হয় তাহলে তুমি বিএসসিতে আবেদন করতে পারবে। এখন জানবো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এই কোর্সের আবেদন যোগ্যতা। দেখো, এই কোর্সে আবেদন করতে পারবে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা ৩ বিভাগের স্টুডেন্টরাই এবং ভর্তি যোগ্যতা এসএসসি ও এইচএসসি মিলিয়ে কমপক্ষে তোমাকে 6 পয়েন্ট জিপিএ থাকতে হবে এবং এসএসসি অথবা এইচএসসি কোনো পরীক্ষাতেই কমপক্ষে 2.50 এর নিচে থাকা যাবে না। যেমন আমরা এক্সাম্পল একটা দেই, যখন তোমার এসএসসি জিপিএ যদি 3 পয়েন্ট হয় এবং এইচএসসি জিপিএ যদি 3 পয়েন্ট হয় এবং মোট জিপিএ যদি 6 পয়েন্ট হয়, তুমি আবেদন করতে পারবে। কিন্তু ধরো তোমার এসএসসি জিপিএ 2.40 এবং এইচএসসি জিপিএ 3.60, তাহলে তুমি আবেদন করতে পারবে না। অর্থাৎ তোমাকে এসএসসি এবং এইচএসসি দুইটাতে কমপক্ষে 2.50 এর মধ্যে পেতে হবে। এখন জানবো আমরা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এর যোগ্যতা। দেখো, এখানে সায়েন্স, আর্টস, কমার্স ৩ বিভাগেরই স্টুডেন্ট আবেদন করতে পারবে, তবে শুধুমাত্র মেয়েরা। এবং জিপিএ যোগ্যতা দেখো, তোমাকে এসএসসি ও এইচএসসি মিলিয়ে কমপক্ষে 6 পয়েন্ট থাকতে হবে এবং দুইটাতে সেপারেটলি 2.50 এবং 2.50 করে পেতে হবে। এবং বিশেষ শর্ত দেখো, ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে শুধু মেয়েরা আবেদন করতে পারবে। এখন ছেলে ও মেয়েদের জন্য সুযোগ দেখো, বিএসসি নার্সিং এর ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতেও ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। কিন্তু ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে কোন সালের এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীরা আবেদন করতে পারবে? অর্থাৎ এখানে কি ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, থার্ড টাইমার এলাও আছে? হ্যাঁ, এখানে ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, থার্ড টাইমার এলাও আছে। অর্থাৎ ২০২৬ সালের শিক্ষাবর্ষের ব্যাচ একই নিয়মে থাকলে, অর্থাৎ তোমরা যদি যাদের এইচএসসি ২৪, ২৫ এবং ২৬ তারা আবেদন করতে পারবে। এক কথায় এখানে ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, থার্ড টাইমার রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা কত নম্বরের? দেখো, নার্সিং ভর্তি পরীক্ষা হয় ১০০ নম্বরের এবং পুরোটা এমসিকিউ পদ্ধতিতে এবং ভর্তি পরীক্ষা হয় ১ ঘন্টা ১৫ মিনিট সময় নিয়ে এবং ৫ নম্বর ৪০। তুমি যদি ৪০ এর নিচে পাও তাহলে তুমি বেসরকারিতে পড়তে পারবে না। তোমাকে মিনিমাম ৪০ নম্বর পেতে হবে বেসরকারিতে পড়ার জন্য। তো বিএসসি নার্সিং এর পরীক্ষার মানবন্টন দেখো। বিএসসিতে বাংলায় ১৫ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, গণিতে ১০ নম্বর এবং বিজ্ঞানে ৪০ নম্বর। তারপর হচ্ছে মানবিকে ১৫ নম্বর, মানবিক গুণাবলীতে ১৫ নম্বর রয়েছে। তো মোট ১০০ নম্বর এবং বিজ্ঞান অংশে সাধারণত থাকে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এইসব থেকে। এখন জানবো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির যে মানবন্টন, সেখানে বাংলায় ২০, ইংরেজিতে ২০, সাধারণ গণিতে ১০, সাধারণ বিজ্ঞানে ৩০ এবং সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলীতে ২০ নম্বর, অর্থাৎ মোট ১০০ নম্বরের প্রশ্ন হয়ে থাকে। তো মেধা স্কোর কিভাবে তৈরি করে? দেখো, নার্সিং এ মেধা স্কোর তৈরি হয় মূলত ১৫০ নম্বরের।
সেখানে তোমার এসএসসি জিপিএ-কে ৫ দ্বারা গুণ দেওয়া হয় এবং এইচএসসি জিপিএ-কে ৫ দ্বারা গুণ দেওয়া হয়। অর্থাৎ তোমার এসএসসির জিপিএ এর উপর ২৫ নম্বর রয়েছে এবং এইচএসসি জিপিএ এর উপর ২৫ নম্বর রয়েছে এবং ভর্তি পরীক্ষা হয় সর্বোচ্চ ১০০ নম্বরের। তো তোমাদের মেরিট করা হয় তোমার এসএসসির ২৫ মার্ক, এইচএসসি রেজাল্টের ২৫ মার্ক এবং অ্যাডমিশন টেস্ট ১০০। অর্থাৎ তোমার ১৫০ নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট করা হয়। তো মেরিট স্কোরের উদ্যোগে আমি তোমাদের একটা সহজ হিসাব দিলাম। দেখো ধরি তোমার এসএসসি জিপিএ 4.50 এবং এইচএসসি জিপিএ 4 তাহলে তোমার এবং তোমার অ্যাডমিশন টেস্টের স্কোর যদি ৭০ হয় তাহলে তোমার দেখো তোমার এসএসসি জিপিএ কে আমি 4.50 কে ৫ দ্বারা গুণ করলে 22.50 অর্থাৎ ২২ মার্ক এখান থেকে পাচ্ছ। আর এইচএসসি জিপিএ থেকে পাচ্ছ ২০ মার্ক এবং তোমার অ্যাডমিশন টেস্ট ৭০। তাহলে তোমার এই যে 22.20 মার্ক এখানে রেখেছি এবং এই যে এইচএসসি ২০ মার্ক রেখে এবং তো জিপিএ ৭০ মানে ১১২ তাহলে তুমি তোমার ১০০ মোট ১২ নম্বর এসেছে। তুমি এর উপর তুমি জিপিএ কাউন্ট হবে এবং তুমি চান্স পাবা। তো সরকারি নার্সিং এর চান্স কিভাবে হয় দেখো, শুধুমাত্র ভর্তি পরীক্ষায় ৪০ নম্বর পেলে সরকারি নার্সিং এর চান্স নিশ্চিত নয়। দেখো ভর্তি পরীক্ষার নম্বর, এসএসসি জিপিএ, এইচএসসি জিপিএ এর উপর ভিত্তি করে তোমার মেরিট লিস্ট সাজানো হয়। তো সেখানে জাতীয় মেধাক্রম থাকে, কলেজ চয়েস থাকে, আসন সংখ্যা, কোটা, মেধাক্রম ভালো হলে ভালো সরকারি নার্সিং এ পাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ তোমার পুরো পরীক্ষাটা হচ্ছে মেধার ভিত্তিতে নেওয়া হয় নার্সিং এ। তো নার্সিং এ সরকারি নার্সিং এ মোট আসন কত দেখো, তো সর্বশেষ প্রতিস্থাপিত শিক্ষাবর্ষ অনুযায়ী তোমাদের বিসি নার্সিং এ মোট আসন ১৬০০ র মতো, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে মোট আসন ২৮৫৫ এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে মোট আসন ১৮২৫। তো উল্লেখযোগ্য কিছু সরকারি বিএসসি নার্সিং কলেজ যেখানে যেমন ঢাকা নার্সিং কলেজ, রাজশাহী নার্সিং কলেজ, চট্টগ্রাম নার্সিং কলেজ, ময়মনসিংহ নার্সিং কলেজ, রংপুর নার্সিং কলেজ, সিলেট নার্সিং কলেজ, বরিশাল নার্সিং কলেজ, দিনাজপুর নার্সিং কলেজ, কলেজ অব নার্সিং শেরেবাংলা, তারপর হচ্ছে মানিকগঞ্জ নার্সিং কলেজ, তারপর হচ্ছে পাবনা নার্সিং কলেজ, যশোর নার্সিং কলেজ, অনেকগুলো নার্সিং কলেজ আছে। তো এখন হচ্ছে দেখো প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হওয়া যাবে কিভাবে? দেখো এখানে তোমাদের প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হওয়া যাবে। তোমাকে কমপক্ষে তোমার অ্যাডমিশন টেস্টে ৪০ মার্ক পেলেই তুমি তবে ভর্তি হতে পারবা। এছাড়া ভর্তি হতে পারবে না। তুমি যদি ৩৯ মার্ক পাও তবে তুমি প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হতে পারবে না। তো আবেদন ফি কত দেখো? সর্বশেষ বিএসসির আবেদন ফি ছিল ৳৭০০, ডিপ্লোমার আবেদন ফি ছিল ৳৫০০ এবং মিডওয়াইফারির আবেদন ফি ছিল ৳৫০০। এবং আবেদন কোথায় করতে হয়? আবেদন তোমাদের অনলাইনে করতে হয় এবং বিএনএমসি যে নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন পোর্টাল রয়েছে এখানে আবেদন করতে হয়। তারপর দেখো অনলাইনে আবেদন করতে কি তথ্য লাগে? দেখো এসএসসি রোল রেজিস্ট্রেশন, পাসিং ইয়ার, তারপর এইচএসসি রোল রেজিস্ট্রেশন, পাসিং ইয়ার, বোর্ড এবং ব্যক্তিগত তথ্য, একটা ফোন নাম্বার এবং তোমার বর্তমান স্থায়ী ঠিকানা। তোমার তুমি কোন নার্সিং কলেজ চয়েস দিবা সেই নার্সিং কলেজগুলো এবং একটা পাসপোর্ট সাইজের ছবি এবং একটা সিগনেচার এগুলো লাগে তোমার আবেদন করার সময়। এখন তোমার ছবি ও স্বাক্ষরের মাপ দেখো, তোমার ছবি ৩০০-৩০০ পিক্সেল থাকতে হবে এবং ১০০ কেবির মধ্যে থাকতে হবে এবং সিগনেচার ৩০০-৮০ পিক্সেল এবং সর্বোচ্চ ৬০ কেবির মধ্যে থাকতে হবে। তো ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র যেসব লাগবে দেখো এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, এসএসসির মার্কশিট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, তারপর হচ্ছে এইচএসসির মার্কশিট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, অ্যাডমিশন টেস্ট, অ্যাডমিট কার্ড, পাসপোর্ট সাইজের ফটো, জন্ম নিবন্ধন, তারপর হচ্ছে কোঠার কাগজপত্র যদি থাকে তোমার, এবার প্রতিষ্ঠানভিত্তিক কিছু অতিরিক্ত কাগজপত্র লাগতে পারে। তো সর্বশেষ ভর্তি পরীক্ষার সময়সূচি দেখো, গত বছর ভর্তি পরীক্ষা হয়েছিল ১২ জানুয়ারি ২০২৬ সালে। তো আশা করা যায় এবারও তোমাদের ২৭ সালে শুরুর দিকে তোমাদের ভর্তি পরীক্ষা হবে। তো সম্ভাবনা রয়েছে ২৭ সালের ফেব্রুয়ারি মাসে তোমাদের ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তো ভর্তি পরীক্ষার সময় আমি আগেই বলেছি, তোমাদের ভর্তি পরীক্ষা শুরু হয় সকাল ১০ টায় এবং শেষ হয় সকাল ১১টা ১৫ মিনিটে। তো ২৬ সালের শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা কবে হতে পারে দেখো, ২৬ সালের শিক্ষাবর্ষে এখনো সম্ভাব্য সার্কুলার প্রকাশ করেনি। তবে সম্ভাবনা রয়েছে যে ২৭ সালের শুরুর দিকে অর্থাৎ জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে তোমাদের ভর্তি পরীক্ষা হয়ে যাবে। এবং নার্সিং এ নেগেটিভ মার্কিং আছে কি দেখো, সর্বশেষ অফিসিয়াল তথ্য অনুযায়ী তোমাদের নার্সিং এ কোনো নেগেটিভ মার্কিং নেই। তো এখন বিএসসি ইন নার্সিং এ ও ডিপ্লোমা নার্সিং এর এই কোর্স দুটির মধ্যে পার্থক্য কি আমরা দেখব। দেখো বিএসসি নার্সিং কোর্স ৪ বছরের, এখানে শুধু সায়েন্স নিয়ে পরীক্ষা দিতে পারবে এবং এটা ব্যাচেলর অফ ডিগ্রি এবং এখানে বায়োলজি প্রয়োজন। আর এখানে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে এবং নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন, টিচার, স্পেশাল নার্সিং ক্যারিয়ার হিসাবে তুমি থাকতে পারবা। আর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এই কোর্সটা হচ্ছে ৩ বছরের। এখানে ৩ বিভাগ থেকে পরীক্ষা দিতে পারবে এবং দ্রুত নার্সিং প্রফেশনে প্রবেশের সুযোগ থাকে এবং পরবর্তীতে উচ্চশিক্ষার সুযোগ থাকে। এখন প্রশ্ন হচ্ছে নার্সিং এর পরে কি চাকরি পাওয়া যায়? দেখো এখানে তো নার্সিং করে তুমি স্টাফ নার্স হতে পারবা, সিনিয়র স্টাফ নার্স, নার্সিং সুপারভাইজার, নার্সিং সুপারিনটেনডেন্ট, তারপর হচ্ছে নার্সিং ইন্সট্রাক্টর, নার্সিং টিচার, ক্লিনিক্যাল নার্স,
কমিউনিটি হেলথ নার্স, হসপিটাল নার্স, স্পেশাল নার্স এসব পারবা। এবং কোথায়, কোথায় চাকরির সুযোগ পাবা দেখো। নার্সদের চাকরির ক্ষেত্র হচ্ছে সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তারপরে বিশেষায়িত হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট, এছাড়া বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রজেক্ট রয়েছে সেগুলোতে তুমি চাকরি করতে পারবা। তো নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখো। তো বিসি নার্সিং এর জন্য বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান ও ম্যাথমেটিক্স এগুলো তাদের পড়তে হবে এবং ডিপ্লোমা ইন নার্সিং এর জন্য সেম বাংলা, ইংলিশ, জিকে, সাধারণ জ্ঞান এবং ম্যাথমেটিক্স থাকতেছে। তো আমরা এক নজরে নার্সিং ভর্তি তথ্যগুলো দেখে নেই। এখানে তোমরা দেখতে পারতেছো। তো ভিডিওটি এই পর্যন্ত। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর নিয়মিত সকল শিক্ষামূলক আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।